আধা ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য করা, দেন টাটা বাই বাই, একটু ঘুরে চলে যাওয়া। বাংলাদেশে যদি নীরজ বেহায়া কানকাটাদের অ্যাওয়ার্ড শো হইতো তাহলে সেখানে তানিশা আক্তার নামে ভ্যানিশা আক্তার অ্যাওয়ার্ড পাইতো। বুঝতেছো না, মিমকে আমার এখন ভালো লাগে না, আমি তোমাকে বিয়ে করতে চাই। ইনি হচ্ছে বাংলাদেশের সাকসেস কাপল ব্যবসায়ী। কারো বউ চইলা আসলে ইনি ট্যাগেল দিবেন, কারো বউ চইলা গেলে ইনি ট্যাগেল দিবেন, কারোর মধ্যে ঝগড়া হইলে ইনি ট্যাগেল দিবেন, কারো লিঙ্ক ভাইরাল হইলে সেই লিঙ্কের ব্যাপারে ইনি ট্যাগেল দিবেন। মানে ইনি বলা যায় বাংলাদেশে মোটমাট যত কাপল ব্লগার আছে তাদের মধ্যে গার্জেনের মতো কাজ করে। বিয়ে শাদী করে ফেলছি, কিন্তু বিয়ে শাদীর যে স্বাদ ওইটা কিন্তু এখনো পাই না। আধা ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য করা। এই নাজিম সিংস নাকি এখনো তার বিয়ের স্বাদ পায় না, তাহলে মিমের সাথে ডিভোর্স হওয়ার পরে যে তার বান্ধবীর সাথে আধা ঘন্টা 1 ঘন্টা সময় কাটাতো, তখন কি ট্রেনিং করতো? মানে ট্রেনিং চলতেছিল না? আজকের পর থেকে তোমার আর ট্রেনিং এর কোনো প্রয়োজন নেই, তৈরি হয়ে এসো। ভাই আল্লাহ রে আল্লাহ, তুমি যেগুলো করছো এগুলোর জন্য নামাজ কালাম পড়া শুধু আল্লাহর কাছে মাফ চাও, যদি আল্লাহ মাফ দেয়। ভ্যানিশা আক্তার এত নির্লজ্জ ভাই, আমার জীবনে আমি ওর মতো নির্লজ্জ দেখি নাই। ওরে যদি ভাই 1 মণ হলুদ দেও যদি মা খাইয়া রোদ্রের মধ্যে 2 ঘন্টা রাইখা দেওয়ার পরে গোসল দেওয়া হয় ভাই, আমার মনে হয় ওই হলুদটা অপবিত্র হয়ে যাবো, তারপর অপবিত্র হইব না। অবশেষে তানিশাকে বিয়ে করলেন নাজিম ভাই। কেন বিয়ে করলেন? ভ্যানিশার চুলকানো আর নাজিমার চুলকানো থামানোর জন্য বিয়ে করছে। এখন তুই কি ভিডিও করতে চাস? হালার করে হালারা নামাজ তো পড়েই না, তারপরেও খালি আল্লাহর কাছে মনে দোয়া চাই যে খোদা একটা লিঙ্ক ভাইরাল করাই দাও, কারো বউ চইলা যাক, আমরা মিল মোহাব্বত করাই দিই, কয়টা ভিউ আসুক, কয়টা টাকা ইনকাম করি। হালার করে হালারা পিছনে আমার কোনো হাত নাই, আল্লাহ যা রাখছে তাই হবে। আরে তুই তো সেল চালাই ব্যস্ত যাবি। মানে আল্লাহ তোরে কইছে তোর বউয়ের বান্ধবীরা পটায় পটায় বিয়ে করে তোর বউরে ডিভোর্স দে দে, এ কথা আল্লাহ কইছে না? সো এটা যদি আপনারা মুসলিম হয়ে থাকেন অবশ্যই মানতে হবে। ভাই আল্লাহর নাম নিয়ে আর কত মস্করা করবি? মানে আল্লাহ তোরে কইছে তোর বউয়ের ফ্রেন্ডেরা বিয়ে করতে, তোর বউয়ের ডিভোর্স দিয়া পরক্রিয়া করতে কইছে আল্লাহ। মানে একটা কথা কইয়া খালি বাঁচার উপায়, বাঁচলে হইলো আমি যেন বাইসা যাই। বিয়ে শাদী করে ফেলছি, কিন্তু বিয়ে শাদীর যে স্বাদ ওইটা কিন্তু এখনো পাই না। মানে নির্লজ্জ বেহায়া কানকাড়ে শব্দগুলাও না তোরা দেখে শরম পাইবো ভাই, সত্যি কথা কয়। জনি সিংস যদি উল্টাপাল্টা কাজ করে হেতি সবার সামনে কয় না, আর তুই দেশের সামনে পুরো মাইকিং করতেছস যে তুই উল্টাপাল্টা কাজ করছস, মানে লজ্জাও তোর দেখে লজ্জা পায়, তুই বুঝস না? এবার কিছু করা কথা বলি, একটু শোনেন। বাংলাদেশের মধ্যে বিপি ইমরান, তারপরে যে মিজান, যতগুলো কাপল ব্লগার আছে সবগুলো কাপল ব্লগার দেখবেন বউয়ের দিকে ক্যামেরা ধরে ভিডিও করে। মানে এরা একরকম বউরে প্রমোট করে তারপরে হচ্ছে টাকা ইনকাম করে। আচ্ছা তোরা কি বলো, তোরা কি এটা চেক করস না যে কমেন্ট সেকশনে কত মানুষ তোর বউরে কত রকম কথাবার্তা কইতাছে, এক একজন সেক্সি বলতেছে, হট বলতেছে, কত কিছু বলতেছে, এগুলো তোর হজম করস কেন? टपा मालूम ना कैसा लेते फिर टपा टप। আমার দিন শেষে এটাই মনে হয় যাদের পুরুষত্বের সমস্যা আছে তারাই আসলে বউ নিয়ে বিজনেস করে, কারণ ওরা বউরে টেকেল দিতে পারে না, এই জন্য আসলে ভিডিও করে প্রমোট করে। আর যে সত্যিকারের পুরুষ হয় চাইবো না কোনো মানুষটা তার বউ দেখাইতে। তো এইটুকুই আজকে বলার ছিল।